আজ আমার এক বিশেষ প্রতিবেদন সন্দেশখালির প্রার্থী রেখা পাত্রকে নিয়ে। কারণ রেখা পাত্রকে নিয়ে যেভাবে সরগোল হয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গ, তাতে মনে হচ্ছে একটা কিছু না কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে বা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে। এর আগে আমরা বিভিন্ন রকমের রাজনীতির ব্যক্তিত্বকে দেখেছি। তো সত্যি রেখা পাত্রর মধ্যে আলাদা একটা মনে হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা আছে। কারণ এত দ্রুত সময়ে কিভাবে মহিলাদের একত্রিত করতে পারছে সেটা একটা দেখুন। এই যে রেখা পাত্র মহাশয় যেই গ্রামে যাচ্ছেন বা যেই কোনো জায়গায় যাচ্ছেন, সেখানে একটা জনসমুদ্র তৈরি করে ফেলছেন। সকলের সঙ্গে মেশার একটা যে আন্তরিকতা, সেটা তিনি কিন্তু তার চলাফেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি যে রেখা পাত্র যেভাবে মানুষের মন জয় করছে, চলাফেরা দেখুন একেবারে সাধারণ মানুষের মতো মিশে যাচ্ছে। একেবারে কেউ বলবে যে ইনি নতুন কোনো প্রার্থী, তার যে প্রচার করার যে ক্ষমতা, সেটাও একটা তুলে ধরার যে একটা ক্ষমতা, সেটাও একটা ভালো দিক রয়েছে তার মধ্যে। আমি কাউকে বা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, কিন্তু যেটা ভালো সেটা কিন্তু ভালো বলতেই হবে। আজকে রেখা পাত্র যদি জিতে সত্যি আমাদের বাংলার এক গরিব পরিবারের এমপি হিসাবে উঠে আসবে। কারণ সচরাচর এরকম গরিব পরিবার থেকে এমপিকে তোলা হয় না। এটা সত্যি যারা করেছেন তাদের একটা নিশ্চয় অন্য কোনো ক্ষমতা আছে, যে এই রকম পরিবার থেকে একটা মেয়েকে বা মহিলাকে তুলে নিয়ে আসা সত্যি একটা আলাদা দিক। কারণ আজকের যুগে দাঁড়িয়ে কোটিপতি ছাড়া এমপি এমএলএ হয় না, কিন্তু সেই হিসাবে একটা গৃহবধূকে যেভাবে তুলে নিয়ে এসেছে, তাতে সত্যি কুর্নিশ জানাই আমি এই পার্টিকে। কারণ আমি কোনো দলকে সমর্থন করি না, যেটা ভালো সেটা আমি বলার চেষ্টা করি। তো এটা একটা ভালো দিক যে রেখা পাত্র যদি পার্লামেন্টে যায়, নিজের দুঃখ দুর্দশার কথা ছাড়াও যে এলাকা থেকে দাঁড়িয়েছে সেই সন্দেশখালী সম্পর্কে অনেক কিছুই বলতে পারবে, যেগুলো আমাদের পার্লামেন্টে যায় কেউ সেভাবে বলতে পারে না। তো সত্যি ধন্যবাদ জানাই রেখা পাত্র মহাশয়াকে। তো আজ এই পর্যন্ত। আমার কোনো রাজনৈতিক দলকে ছোট করার মূল উদ্দেশ্য না, এটা সত্যি যেটা ভালো সেটাকে তুলে ধরারই আমার চেষ্টা। তো কেউ এটাকে রাজনৈতিক রং মাখাবেন না।